সৌদি প্রবাসী আতিক হাসান। তো তুই কে বা কেরা আমি তোরে চিনি না, তো তোর উদ্দেশ্যে আমার কিছু বয়েস, তো বয়েসগুলো আমার মন দিয়ে কান দিয়ে শুনে রাখ। এটা হয়েছে সৌদির বাড়ি, আর এটা হয়েছে আমার কপিলের ছোটো মেয়ের বাসা। তো আমার কপিলের ছোটো মেয়ের বাসা, আমার কপিলের মেয়া ছোটোটার বিয়ে হওয়ার পরে কিন্তু আমার আনছে। তো তখন আর আমার কপিলের সাথে কাজ করার জন্য ওর কোনো কপিলের কোনো সাধ্য নাই, মানুষ নাই। মেয়েরা 7 মেয়ে সব বিয়ে হয়ে গেছে, পোলা 3টাও বিয়ে হয়ে গেছে। তো আজকে এটা কপিলের ছোটো মেয়ের বাড়ি। তো বাড়িটা হয়তো দীর্ঘ 7 বছর যাবৎ করতেছে, আমি জানি। আমার জানা মতে যখন এই বাড়ির শুরুতে কাজকর্ম শুরু করে তখন আমরা আসছিলাম। তো আবার এই তো বাড়ির কাজ শেষ, গত 1 মাস ধরে উনি বাড়িতে উঠছেন, নতুন বাড়িতে। তো আতিক হাসান, তোর উদ্দেশ্যে একটা কথা, তুই কে বা কেরা জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো এই তো বাচ্চারা, এই যে যত বাচ্চা দেখতেছেন খেলতেছে, আমার ক্যামেরাতে যত ছোট ছোট বাচ্চা দেখেন, সব বাচ্চারাই কিন্তু, আমি একটু ক্যামেরার সাইড নিয়ে আবার ওই সাইড মহিলারা এসে পড়বো, সব বাচ্চারাই কিন্তু আমি এই সৌদি আরব আসার পরে, জন্ম নেওয়ার পরে কিন্তু মানে জন্ম নিছে। আমি সৌদি আরব আসার পরে কিন্তু বাচ্চারা সবাই জন্ম নিছে। তো যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম, আতিক হাসান। তো আমি যে কোনো জায়গায় যাই ইনশাআল্লাহ সম্মান নিয়ে যাই, সম্মান নিয়ে আসি। এই তো এই বাসায় আসছি, আসার পরে হয়তো কাজ করি, কাজ করার জন্য আসছি। তো আতিক হাসান, তোর উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তুই সুন্দর সত্য একটা কথা বলছ, যে যারা সৌদি আরবে ফ্যামিলি আনে, তারাই ফ্যামিলি আইনে কী করে ভাড়া দেওয়া দেয়। কারণ ফ্যামিলি আনলে এই সৌদি আরবে আমি জানি সর্বনিম্ন একটা বাসা ভাড়া নিলেও এই সৌদি আরবে 10,000 রিয়াল কন্ট্রাক্ট ভাড়া নিতে হবে। সে 6 বছর হোক বা 10 বছর হোক বা 15 বছর হোক, যে বছর কন্ট্রাক্টে, মানে আমি জানি বছর কন্ট্রাক্টে সৌদি আরবের প্রত্যেকটা বাসা ভাড়া নিতে হয়। তো যেহেতু তুই আমার এনে পড়ে রইছস যে আমি কে কয় এটারে সৌদি আরবে দেওয়া ব্যবসা করতেছি রিয়াদে। আর শুন, রিয়াদ আমি নাম শুনছি, আর আমি সৌদি আরবে যখন প্রথম আসি আমার এয়ারপোর্টটা রিয়াদ ছিল। তো যখন আমি ছুটির যাই, বাংলাদেশে যতবার ছুটির যাই ততবারই আমি রিয়াদ হয়ে যাই। শুধু এবার 22 সালে আল কাসিম বুরেদা আল জলপুইয়ে গেছি। তো যাই হোক, এখন তুই যে বলতেছ যে রিয়াদ বাতা মার্কেট, রিয়াদ বাতা মার্কেট আমার মতো সুন্দরী নারী 20 রিয়ালে পাওয়া যায়। তাহলে আমার মতো সুন্দরী নারীর কাছে তুই গেছত, এজন্য মনে করো যে তুই বলস। এখন আমি তোকে তুই তার করে বলতে বাধ্য হলাম। আর আমি রিয়াদের সৌদি আরবের এই রিয়াদ লোকেশন দিয়ে আইডি চালু করছি, দেখে ভাবিস না যে আমি রিয়াদে থাকি। আমি রিয়াদ থেকে অনেক দূরে থাকি, 400 কিলোমিটার দূর আছে রিয়াদ থেকে আমার জায়গা, আমি যে জায়গায় থাকি। ঠিক আছে, তো এই জায়গার নাম অবশ্যই অনেকে জানেন, যে আল কাসিম বুরাইদা আল জলপিতে আমি আছি। তো আমি যখন দেশে যাই তখন আর কি আমি তো রিয়াদ হয়েই যাই। আমি 3 বার ছুটি কাটাইছি আমার রিয়াদ এয়ারপোর্ট দিয়া। আর আসা যাওয়া আমার রিয়াদের এয়ারপোর্টে অতটুকুই, মানে আমি যতক্ষণ রিয়াদ এয়ারপোর্টে যাই, যাই আবার দেশে চলে যাই, বিমানে বসি, আবার আমার কপিল যায় রিসিভ করে নিয়ে আসি, এতটুকু। তা রিয়াদ বাতা মার্কেট আমি অনেক নাম শুনছি, কিন্তু রিয়াদের বাতা মার্কেটে যে পুরুষ প্রবাসীরা কাম করে বা নারীদের সাথে ডলাডলি করে বাংলাদেশের মতন চলে, আমি এগুলা বিভিন্ন লাইভে শুনছি, ফেসবুক, ইউটিউব, তারপরে বিভিন্ন লাইভে শুনছি, কিন্তু রিয়াদ আমি কখনো যাইনি। হ্যাঁ, এবার আমি 2023 সালের ডিসেম্বরের 1 তারিখে রিয়াদে গেছিলাম। আমার কপিলে চাচা মারা গেল, তখন আমি রিয়াদে গেছিলাম ওই মৃত ব্যক্তিকে দেখার জন্য। যেহেতু মারা গেছে, আমার কপিল বলল চলো আমার সাথে। তো আমার কপিল বলল চলো যাই, তার ছেলে মেয়েরা কেউ যাইব না। তো আমার কপিলের ভাই, আমি আর আমার কপিল, আমরা 3 জনে গেছিলাম। মানে যাইতে লাগছে আমার 3.5 ঘন্টা, আর আইতে লাগছে 3.5 ঘন্টা। আর ওই মরা লাশটা দেখা জানাজার নামাজ দিয়ে হয়তো সর্বমোট 1 ঘন্টা গেছে ওখানে সময়। তো এতটুকু আমি রিয়াদে যাতায়াত করছি। তো আমি ওরকমভাবে রিয়াদ ভালো করে চিনি না, নামে রিয়াদে শুনছি, হয়তো আমি আইডি চালু করছি রিয়াদ দিয়া, লোকেশন রিয়াদ দিয়া, ঠিকানা রিয়াদের দিয়ে আমি আইডি চালু করছি, এটা হইতে পারে, যেহেতু রাজধানী রিয়াদ। আর তুই সত্য কথা বলছ, যারা ফ্যামিলি আনে, আসলে আমিও জানি। আমার কাছে এই 2 মাসের ভিতরেই সুন্দর একটা আপডেট আছে, নতুন একটা আপডেট,
রিয়াদের ফ্যামিলি বিশাল মানুষটা স্বামী ছাইরে দিয়ে আরেক তার স্বামীর বন্ধু বান্ধব ধরে, সেগুলা থেকে অবৈধ সন্তান পেটে আসে, আবার সেই অবৈধ সন্তান মাইরা ফেলায়। ঠিক আছে, তো হসপিটালে যায়, অবৈধ যারা আছে তারা এই অবৈধ কাজ করে। আর আমি অবৈধ না, আমি অবৈধ কোনো কাজ করি না। 17 বছর সৌদির বাড়ি শেষ করছি। হ্যাঁ, এখন দেশে যাওয়ার পাল্লা। আমার আকামার মেয়াদ আছে আর 4 মাস। তো আমি কপিলটা আগে সিঙ্গেল দিছে, আমার দেশে পাঠাই দাও, আমি যাবো গা। আর আকামা বানাইতেও মানা করছি। তো কপিল বলছে ঠিক আছে, তুমি না থাকলে তো আমরা জোর করে রাখতে পারবো না। তো ইনশাল্লাহ আমি চলে যাব। ইতির মধ্যে কিন্তু আমি চলে যাব বলে অনেক স্ট্যাটাস দিতেছি, কিন্তু কবে চলে যাব এটা বলি না। ফুলগুনা হঙ্গে দেখি সেন্ট আছে কিনা, আসলে সেন্ট নাই এগুলা। তো যেটা বলতে নিয়েছিলাম যে আমার যে আইডিটা কমেন্ট বক্সে ছাইরা দিলি, স্ক্রিনশট দিলি, তুই আইডিতে মেসেজ করে দেখ, ওটা তোর আব্বা আইডি চালু করছে, ওটা আমি চালু করি নাই। ঠিক আছে, আর এরকম নেকামিজনক কথাবার্তা আমি আমার ফেসবুক পেজ চালু করছি অক্টোবরের 6 তারিখে, আর ভিডিও আপলোড করছি অক্টোবরের 10 তারিখে। তো তার আগে পরে আমার প্রিয় দর্শক, আমার ফলোয়ার যারা আছেন বা শুরুতে যারা ফলোয়ার আছেন, তারা দেখছেন যে আমি কী ধরনের টাইটেল দিছি। অবশ্যই আমি ভালো কিছু টাইটেল দিছি, এরকম নেককারজনক খারাপ কোনো টাইটেল দিই নাই। তো যখন আমার চোখে ওই আইডিটা পড়লো যে আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে এরকম আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তা তখন আর আমার ওর হাতের লেখা তো আর আমি মনে করে যে অজানা না, আমার মুখস্থ হয়ে গেছে যে উনি কোন ধরনের লেখালেখি করে আর কোন ধরনের ভাষা মানে করে ব্যবহার করে, আমার সাথে যে ভাষাগুলো ব্যবহার করছে এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। তা আমার ছবিতে আমার নাম দিয়ে আইডি চালু করলে যে ওইটা আমি তা না, আমার রিয়েল আইডি, আমার রিয়েল ছবিতে আমি সবসময় ভিডিও আপলোড দিতেছি। আর একটা কথা হচ্ছে, আমি টাকা দেখে ভিডিও দিতেছি কি জন্য, যে আমি ওর পিছে 6 লক্ষ টাকা নষ্ট করছি। 6 লক্ষ টাকা নষ্ট করার পরে তারপরে ওর মন পাই নাই কে, ও আমার ঘরে যাবতীয় জিনিসপাতি বিক্রি করছে, স্যানিটারি ডেলিভারির পাইপ বিক্রি করছে, তারপরে কি আর কম আমাদের এলাকার মহিলাদের কাছে আমার গোপনীয় কাপড় চোপড়গুলো বিক্রি করছে, তারপরে আপনার সৌদি আরব থেকে আমি ভালো ভালো কাপড় চোপড় নিয়েছি সেগুলো বিক্রি করছে, তারপরে আপনার আমার শোকেসের হাংড়ি পাতিল, তারপরে ওই টিফিন বক্স যেটা করে ভাত নিয়ে খায়, আমার মা অনেক জিনিস আমার শোকেসে আমার জন্য করে রাখছিলেন। তো ওগুলাও মনে করেন যে ওই বিক্রি করে ফেলাইছে, অনেক শোকেস একদম ফাঁকা। ঠিক আছে, তা আমার মা পর্যন্ত কান্না করছে যে ও আমার এত শখের জিনিসগুলা কি জন্য বিক্রি করছে। বিক্রি করে কি করছে জানেন, নেশা করছে। তো ওর পিছে আমি 5-6 লাখ টাকা নষ্ট করছি। এটির মধ্যে অনেকে জানেন, অনলাইনে অনেকেই জানেন, আবার আমার গ্রামবাসী এলাকাবাসী সবাইও জানেন। ঠিক আছে, তো তারপরও বেইমানের মন পাই নাই কে। তো এখন যেহেতু বেইমানের সাথে আমার কাবিন ঝামেলা সব কিছু আছে, এখন যাতে আমি ওরে ফ্রিতে ডিভোর্স দেই। ইতির মধ্যে ওর ওয়ার্ড মেম্বার বা ও নিজেও বলছে আমি ওকে যেন ফ্রিতে ডিভোর্স দেই। তা আমি বলছি ওকে আমি ফ্রিতে ডিভোর্স দেবো না, কারণ 5 লক্ষ টাকা করোনা মহামারী সবাই জানে। করোনা মহামারীর মধ্যে আমি 1.5 বছর ওরে ঘরে বসে খাওয়াইছি, মানে বিকাশে টাকা পাঠাইছি। আমার এলাকার বিকাশওয়ালা জানে। তারপরে নোয়াখালী একটা বিকাশওয়ালা ভাই আছে, নাসির ভাই। তো নাসির বাইরেতে আমি বিকাশ করাইতাম। আমার নাসির ভাই সবসময় বলতো কি গো আফা, আপনার স্বামী কি কাজকর্ম করে না, খালি আপনি বিকাশে হের খরচের টাকা পাঠান। তা আমি ওর খরচের টাকা করোনার সময় কত টাকা খরচের টাকা পাঠাইছি, এগুলো সব আমার স্টপ বাই স্টপ মনে করে যে স্ক্রিনশট আছে বিকাশওয়ালার সাথে, বা বিকাশওয়ালা সাক্ষী দিতে পারবো। তা ওর দাবি, ওর ওয়ার্ড মেম্বারের দাবি ওকে আমি ফ্রিতে ডিভোর্স দিতাম। তো ও আমার সাথে বিশ্ব সুন্দরী, আমার সাথে টেকাওয়ালা একজনের হাত ধরেও আমার জীবন থেকে সরে গেছে আজকে 2-3 বছর ধরেই। তো আমার সাথে ওর কোনো যোগাযোগ নাই, যাতে আমি ওর ফ্রিতে ডিভোর্স দেই। এগুলো ও আমার পিছে ব্ল্যাকমেলের কাজ করতেছে। আতিক হাসান, আশা করি তুই বুঝতে পারতেছ। আর আমি ওরকম মানুষ না যে অনলাইন থেকে দেহ ব্যবসা করে টাকা কামাই করবো। রিয়াদের ভাতা 20 রিয়ালে পুরুষদের কাছে যাবো। ঠিক আছে, তো 20 রিয়ালের যারা পুরুষদের কাছে যায় তারাই হচ্ছে ফ্যামিলি বিশাল লোক। তো আমি সবাইকে বলবো না যে কিছু কিছু ফ্যামিলি বিশাল লোক আছে তারাই 20 রিয়ালের রিয়াদের মধ্যে কাজ করে, অবৈধ কাজ করে। স্বামী আনার পরে তারপর ওর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে। আমার বউ নিয়ে এসেছি, আমার বউ এসে তার বন্ধুর বউকে বন্ধু দেখতে এসে পরে বন্ধুর সাথে আকাম কুকাম করে কইরা পেটে বাচ্চা ধরে, এগুলো আবার হসপিটালে গিয়ে নষ্ট করে। আর আলহামদুলিল্লাহ আমি আগেও বলছি এখনও বলি, আমার একটা সন্তান, বৈধ করে বৈধ সন্তান। আমি কোনো সন্তান নষ্ট করি নাই, আর নষ্ট করার আমার কোনো ইচ্ছাও নাই। মহান আল্লাহ তাআলা যদি কালে আমাকে বৈধ পথে কোনো সন্তান দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমার অবৈধ কোনো কাজের মনে করো যে কোনো নেই।
প্রয়োজন নেই, ঠিক আছে? তা আজকে তোরে তুই তার করে কিছু কথা বললাম তোর উদ্দেশ্যে বয়সটা, কারণ তুই কে আমি চিনি না, তুই আমার উপরে পড়ে রইছ। তা ধন্যবাদ তোকে, তুই ভালো থাকিস।